দিনের পর দিন রোদে পুড়ে ঘাম ঝরিয়ে যে ধান ফলিয়েছেন কৃষক, সেই সোনালী স্বপ্ন এখন ডুবছে বৃষ্টির পানিতে। নওগাঁর বদলগাছির বিস্তীর্ণ মাঠে পাকা ধান কাদামাটিতে হেলে পড়েছে। আকাশে কালো মেঘ জমলেই এখন কৃষকের চোখে মুখে ভর করছে ফসল হারানোর আতঙ্ক। আমরা খুব সংকটে আছি। এখন আমরা এই মতো অবস্থায় আকাশের যে অবস্থা দুর্যোগ যে পূর্ণ শুরু হয়েছে, এখন ধান কাটানো আমাদের খুব কষ্টে। তারপরে যদি তুলি, এই ধান মাঠ থেকে উঠে আনার পর বিক্রি করার মতো আমাদের কোনো পরিবেশ হচ্ছে না, বিধায় আমরা খুব কষ্টে আছি। এই মজুরি দিয়ে ধান তুলে আনে 6,000-7,000 টাকা দিয়ে তুলে আনে, আমরা ধান তো জুত করে পারতেছি না। এই অবস্থায় ধান টেকে গেছে। ধানের অবস্থা এখন এমনই খারাপ হয়ে গেছে, বাজার তো নাই যে ধান বিক্রি করেও রোদ নাই, ধান নিবে কে? মাঠে মাঠে শুরু হয়েছে ধান কাটা ও মাড়াই, কিন্তু চরম আকার ধারণ করেছে শ্রমিক সংকট। বিঘা প্রতি 8 থেকে 10,000 টাকা দিয়েও মিলছে না ধান কাটার মানুষ। কেউ কেউ দ্বিগুণ মজুরি দিয়ে ধান ঘরে তুললেও অনেকেই শ্রমিকের আশায় দিন শেষে ফিরছেন খালি হাতে। এখন বর্তমান কিষাণ পাওয়া যাচ্ছে না, 8,000 টাকা বিঘা পর্যন্ত এখানে আমাদের চলতেছে। এখন বর্তমান ধানের ট্যাঙ্ক উঠে গেছে, বাজার বিক্রি করবো কামকে। বৃষ্টি নামছে, ধান অনেকে ডুবে গেছে এবং মাঠে ধান ভেঙে নিচের দিকে যায়, ট্রাক উঠে গেছে। এই ধানগুলা কৃষকরা বর্তমানে পারছে না তুলে আনতে, দীর্ঘ মজুরির দাম বাড়ার কারণে। 8,000 টাকা বিঘা নিচ্ছে, তাও মানে মজুরি পাওয়া যাচ্ছে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার বদলগাছিতে 11,700 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ফলন ভালো হলেও বৈরী আবহাওয়ার কারণে কৃষকের পাকা ধান পানিতে তলিয়ে গেছে। আমাদের যে কম্বাইন হারভেস্টার যন্ত্র, এটি ইতিমধ্যে আমাদের যে যন্ত্রগুলো ছিল উপজেলায়, এগুলো মাঠ পর্যায়ে কাজ তাদের শুরু করে দিয়েছে। সাশ্রয়ী মূল্যে কম্বাইন হারভেস্টার যন্ত্র দিয়ে খুব দ্রুত সময়ে ফসল কাটতে পারছে। তো আমরা আশা করি আবহাওয়া অনুকূলে থাকলে আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের বদলগাছি উপজেলার প্রায় 85% জমি আমাদের ধান কাটন সম্পন্ন হবে। প্রকৃতির বিরূপতা আর তীব্র শ্রমিক সংকট, দুয়ের চাপে এখন বিপর্যস্ত নওগাঁর কৃষক। সময়মতো সরকারি সহায়তা ও কার্যকর ব্যবস্থা না মিললে মাঠেই এই সোনালী ফসল কৃষকের জন্য চরম অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন স্থানীয়রা।